নমস্কার। কবিতা পড়ব এখন। কয়েকটি কবিতা পড়ব। আজকের প্রথম কবির নাম চৈতালি চট্টোপাধ্যায়। কবিতার নাম মাতামহী। হাতিবাগানের পুরনো দোকান থেকে উল্কাটা কিনে যে এলো না, তার জন্য গোটা একটা শীতকাল বুনেছিলাম। ফুলতোলা কাঁথা বেবিদের বানিয়েছিলাম। স্বচ্ছ মশারি গোলাপি কেউ এনে দিয়েছিল। সেবার নিউ মার্কেট গেছি পুতুল কিনতে। নানান ভাবনা, আসতো যদি একটু বড় হলে দুজনে মিলে ফ্রি স্কুল স্ট্রিটে হাতে টানা রিক্সা চাপতাম। কুলকুল করে হাসতাম। ওর জন্য গড়ের মাঠ, অনেক অনেক গাছ রেখে দিতাম শ্বাস নেবে বলে। মধুপর্কের বাটি, নলেন গুড়ের সন্দেশ, ঘুরছে ফিরছে লোকজন, মুখে মধু দেব, তার কত আয়োজন। জন্মালো না, দেখি জল ভর্তি পদ্ম ফুটে আছে। শূন্যতা, পার্থজিৎ চন্দ। এখন তোমাকে বলি, কাছে বসো, ঠোঁট দাও, খুলে ধরো স্তন। আমার চোখের দিকে নীরবে তাকাও, দেখো সেখানে দিগন্তের রেখা। আর আমার ভেতর এক কালো অসহায় কূপ, ওই শূন্যের থেকে আরো দূরে বিগ্রহ ও ভূমিকাবিহীন মন্দিরের ছায়া পড়ে আছে। যে তামস নেমে যাচ্ছে কুয়ার গভীরে, তাকে আকর্ষের মায়া আঁকড়ে ধরার পর আমার রক্ত মাংস এপ্রিলের আলোরোদ পাবে। আর তুমি হয়ে উঠবে রজত ধবল, তীক্ষ্ণতার নতুন মাত্রা। সেই নিপুণ অথচ ব্যর্থ অস্ত্র, যে নিজেকে নিজেই আক্রোশে হারাতে চেয়েছে। এখন তোমাকে বলি, শূন্যতার ওপারে অলীক অথচ বাস্তবিক মন্দিরের ছায়াপাত ছাড়া এই বন বাংলোতে রাত, গন্ডার ইশারা ও দীর্ঘ ঘাসের জঙ্গল অর্থহীন। অর্থহীন সমস্ত শব্দ নৈঃশব্দ। আরো কাছে এসে বসো, শোনো জঙ্গলে কার হাসির শব্দের মতো গাছের পাতারা ঝরে গাছের ভেতর। শিবাশিস মুখোপাধ্যায়, জীবন যেরকম। দুটো আত্মহত্যা কাঁপিয়ে দিয়ে গেছে আমাদের জীবন। তবুও ভোর আকাশের লাবণ্য তোমার কপালে, আমার বুকে সূর্যাস্তের রক্ত। নতুনের সঙ্গে এই যে দেখা হয় বারবার, এই স্বাদ সঙ্গে থাকে শেষ অন্ধকার পর্যন্ত। জিভে টের পাওয়া যায় পরমান্নের স্পর্শ। ট্যাক্সির ভেতরে একটা তোলপাড় চুমো ফাটিয়ে দেয় আসা যাওয়ার ছড়িয়ে থাকা রাস্তা। বেঁচে উঠতে ইচ্ছে হয় আবার, সব জ্বালাপোড়া সহ্য হয়ে যায়।
আগুনকে হাতের তালুতে নিলেও মনে হয় আদর। কবিতার নাম কুয়াশা, সিদ্ধার্থ সিংহ। সানন্দায় সেবার প্রচ্ছদ কাহিনী ঠিক হয়েছিল চুম্বন। দেবশ্রী রায়কে জিজ্ঞাসা করেছিলাম, আপনি প্রথম চুমু খেয়েছিলেন কাকে? তিনি বলেছিলেন, আমার প্রথম চুমু খাওয়ার ব্যাপারটা ঘটেছিল একগাদা লোক লস্কর, কার্টার, ফোকাস আর ক্যামেরার সামনে 36 চৌরঙ্গি লেনে। নানা পাটেকর বলেছিলেন, প্রথম কাকে খেয়েছি মনে নেই, তবে শেষটা মনে আছে, শুনবেন? শেষটা শুনে আমি কি করব? আমাকে তো লিখতে হবে প্রথম চুম্বন নিয়ে। তারপর এই একই প্রশ্ন মজা করে ছুড়ে দিলাম রতিকে। আমার সঙ্গে লেপ্টে হাঁটতে হাঁটতে ও বলেছিল, দুঠোঁটে গাঢ় লাল লিপস্টিক ঘষে আমার প্রথম চুম্বন একটা সাদা পাতার মাঝখানে। জানলা দিয়ে আমি সেটা উড়িয়ে দিয়েছিলাম যে একদিন আমার হবে তার জন্য। তুমি পাওনি? সেবার সানন্দায় একগাদা কুয়াশা ছাপা হয়েছিল। আমি শব্দ খুঁজে মরি, কাজল সেন। শব্দেরা মাঝ মাঠে খেলা করে সকাল বিকেল, ঝড় আসে, বৃষ্টি নামে, বজ্রপাতে দিশাহারা নৈরিত কোণ। ঘরে ঘরে আলো জ্বলে, কারো ঘরে জলে অন্ধকার। চরিত্ররা বড়ই নাজুক, কে যে কার আঁচলে লুকোয় মুখ। সিংভূম শালের দেশ, শালপাতা উড়ে যায় বুধনের ঘরে। আগুনে উস্কে ওঠা মিতিনেরা নৃত্যরতা শিমুলের ডালে। আমি শব্দ খুঁজে মরি চরাচরে টিলার শিখরে। পাপের ধারি না ধার, হরপা বানে ভেসে যাই মঙ্গলা হাটে, মঙ্গলা মাঝির দোরে। যারা সুখে আছে তারা সুখে থাক, দুঃখে আছে যারা তাদের কথাই শুধু ভাবি। পড়শির বুকে কখন যে লাগবে এসে চাঁদের চাঁদোয়া। উপত্যকায় নেমে আসবে একে একে সোনালী সুন্দরীরা। রূপোর থালায় ঘরে ঘরে ফিরি হবে অফুরন্ত দুধের ভাঁড়ার। পরের কবি সুবীর সরকার, ম্যাজিক। দুরন্ত নদীর পাশে দুদণ্ড ঘুমোতে আসি। ভাত ফুটছে, ভাতের গন্ধে সাবলীল এক দুপুর। মায়া ফুরিয়ে গেলে ভেসে আসে পাখির ডাক। আমরা রং করি কাঠের বন্দুক, ঘোড়ার মাথায় বসিয়ে দিই টুপি। স্বপ্নে বারবার চলে আসে ছেঁড়া তাবু। দেখি আইসক্রিম হাতে ঘুরে বেড়াচ্ছে সার্কাসের জোকার। জীবন কেটে যায় এভাবেই আস্ত এক ম্যাজিকের ভেতর। সুদীপ্ত মাঝি, আলো। কয়েকশো বছর পরে তোমাকে দেখলাম, বললে মিথ্যে বলা হলো। শাখা ও পলার দিকে তাকিয়ে রইল চোখ। দু চারটে বিজল্পের বিনিময় শেষে
তোমার ফেরার পথ ভুলে যাওয়া গানে ভরে গেল। শাখা ও পলার সঙ্গে মনে মনে কথা বলছিলাম, কথা ফুরিয়ে যায়নি, আলো কয়েক আলোকবর্ষ যাবে। প্রশান্ত ভট্টাচার্য এই পর্বের শেষ কবি। কালের ছন্দে। অনুর্বর জীবনের ছিন্ন আলপথে দাঁড়িয়ে রয়েছি। একটি স্বাধীন মুহূর্ত কালের ছন্দে হলে মঞ্চায়ন। যা দেখার নয়, তা দেখার বিমূর্ত স্বপ্নের নাট্যায়ন। মঞ্চ ছাড়া সবটাই সাজঘর। অপেক্ষায় আছি শূন্যতার গাণিতিক ফলে, অভিনয় শেষে কাছাকাছি। বহুদিন ধরে জমে থাকা উপলক্ষ দধিচি নিষ্ঠায় বেজে ওঠে জ্ঞানে বা অজ্ঞানে। বেশ কয়েকজন কবির একগুচ্ছ কবিতা পাঠ করলাম। কবিতাগুলো পজ করে করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার শুনলে আমার মনে হয় যারা কবিতার পাঠক, যারা কবিতা শুনতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, তাদের ভালো লাগবে। নমস্কার।